আম পাকা গেছে ঝুলা থুসিনকা, এটা হেফাজত করবেন। হেফাজত না করলে মানুষ তো শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের আক্রমণে আক্রান্ত হয়ে আপনার পরিবেশটাও নষ্ট করবে, তার ঈমান আমলও নষ্ট করবে। আর এর জন্য তাই আপনি কথা কন ঠিক কিনা? ও ভাই, পর্দা করা কি শুধু হুজুরদের জন্য ফরজ? পর্দা সবার জন্য ফরজ না? না থাক, আর ওদিকে না যায়। রাগ করতেছেন ভাই? চলবে না ভাই। গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। একটা আনকমন, একটা নতুন একটা ওয়াজ শুনে যান, জীবনে শুনেন নাই। আমি বলি শোনেন। গ্রামের মায়েরা যত আছেন, বাবারা ভাইরা আছেন, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। জামানাটা ছিল হযরত ওমরের। বলেন কে ছিল? বলেন বলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধু, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে ওমর আমার বন্ধুগণ এশার নামাজ আদায় করার পর, সালাতুল ইশা আদায় করার পর, নামাজ কায়েম করার পর হযরত ওমর এমন প্রেসিডেন্ট ছিলেন, উনি বলতেছেন আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য উনি নিজের গৃহ থেকে বের হয়ে গেলেন, নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। আমার রাজ্যে কোনো সমস্যা আছে নাকি? যেহেতু আমার মরা লাগবে, কবরে গেলে আমার হিসাব দেওয়া লাগবে। আমার রাজ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, মরার পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ভাই গো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বাবা বিবাদ বাদ দিয়ে আসেন না, আবাদ করি বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করে ঘোরাঘুরি করতেছেন, কোন কারো সমস্যা আছে নাকি? হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার নজরে ধরা পড়ল এক তাঁবুর গলির মধ্যে একটা তাঁবু। এই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। একবার ছেলে বাচ্চার কান্না, আর একবার মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ। কখনো বেটাকে দেখে বলে, মাগো আব্বা নাই তাই ভালো খাদ্য পাবো না। কখনো বেটি কান্দার ডাক দিয়ে কয়, মাগো আব্বা নাই এই জন্য আমাদের কপালে ভালো খাবার নাই। মা বেটা বেটির চোখের পানি মুছে দেয়, আর বুকে জড়ায় ধরে বলে, বেটা বেটি কি খাবার মন চায়? বেটা আর বেটি ডাক দিয়ে বলতেছেন, মাগো আব্বা থাকতে গোশত বোনা হতো, আব্বা থাকতে রুটি তৈয়ার হইতো। আমা আজ আমাদের কপালে কি হলো? কতদিন হলো বাবা মরে যাওয়ার পর এই পর্যন্ত আটাও নাই, গোশত ভুনাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এটা এতিম সন্তান, এটা বিধবা মহিলা। যাই আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তার জন্য আটা পাঠাই, আমি তার জন্য গোশত পাঠাই। আরে বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত চলে আসলেন। আটার বস্তা পিঠে করে নিয়ে রুটি বানানোর জন্য দিয়ে গেলেন। আমার ভাইরা মহিলাকে বুঝতে দিলেন না তিনি ওমর। মহিলার বাড়ি থেকে হযরত ওমর চলে গেলেন। বাবাজি আটার গোশত ঠিকই দিলেন, কিন্তু গোশত বোনা করতে যায় মহিলা বিভাগে পড়ে গেলেন। মহিলার ছেলে আর মেয়ে ডাক দিয়ে কয়, মাগো বলেন তো দেখি কেন আপনি গোশত বোনা করেন না? ডাক দিয়ে বলতেছেন, বেটারে বেটিরে গোশত বোনা করতে যেই ওই তেলের দরকার, পরিমাণ তেল তো আমার কাছে নাই। যদি গোশত পুড়ে খাইতা তাইলে কোনো ঝামেলা ছিল না। ডেকে ডেকে বলে, না না মা, গোশত বোনা ছাড়া খাবো না। এখন বোনা করতে গেলে তেলের দরকার আছে না নাই? মহিলা ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে গোশত
গোশত বোনা করার জন্য যে পরিমাণ তেলের দরকার এই পরিমাণ তেল নাই। এবার হঠাৎ করে মহিলার বেটি ডাক দিয়ে বলতেছেন, মা গো, তাইলে আমি আপনাকে পরামর্শ দিই গো মা, আপনি পাশের বাড়ি থেকে একটু তেল হাওলাত নিয়ে আসেন, নির্ধারিত সময় মোতাবেক আবার তেল ফেরত দিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলের মহিলা বেটির কথাটা শুনে আস্তে করে পাশের বাড়িতে গেলে, পাশের বাড়িতে যাইয়া দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আর আওয়াজ দিয়ে বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহু আকবার। শুনেন, 5 লাখ টাকা দান করার চাইতে বেশি সওয়াব একজন দরিদ্র ব্যক্তিকে যদি আপনি সঠিকভাবে শরীয়তের বিধান মোতাবেক হাওলাত দেন, দান করার চাইতে বেশি সওয়াব পাবেন যদি সামান্য অর্থ তাকে শরীয়তের বিধান মেনে হাওলাত দেন। দান করতেছেন ফুটানি করে, কিন্তু প্রতিবেশী টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ভাই রাগ করতেছেন নাকি? ভাই বেজার হচ্ছে তো? মাশাআল্লাহ, আমার এই বাবা বলতেছে, কিসের রাগ হুজুর? আল্লাহর কথা শুনতেছি, এখানে কোনো রাগ নাই, কোনো মন খারাপ নাই, চালা। পাশে দাঁড়াইয়া, বাড়িওয়ালার সামনে দাঁড়াইয়া, আমাদের বাংলাদেশের মতন না, বাংলাদেশে তো হলো স্বভাব উল্টা। হাওলাত নেওয়ার সময় যে ভাব, তুই সারা কেউটাই ভাই, আল্লাহ তোর দাওয়াত তৌফিক দিয়েছে ভাই, এটা অভিনয় করে কথা কয় না, অভিনয় করে মন গলা। এখন সরল মনে ভাই টাকা হলাত দিলেন, নির্ধারিত তারিখে সাবার যান, যদি খালি যায় বাজারত কন কে ভাই টাকা 1 মাস আগে দেওয়ার কথা, 2 মাস হলো তোর কোন খবর নাই। বাপরে চোরের মার বড় গলা রে। ওই বাজারও তিনকা করে মনে করেন যে লুঙ্গি মনে হয় মাল কাঁচা দিবে, দিয়া কয় ক টাকা পাবো রে, জটি ছটি টাকা চাস, আমার মান সমান নাই। এই বিন্নার বেটা, তোর আবার কিসের মান সমান রে? তোর কাছে টাকা চাওয়া লাগবে কেন? তুই জবান মোতাবেক টাকা ফেরত দিয়ে আসবো যদি ধর্ম শুদ্ধ হয়। কথা কয় না, ওর আবার ফাঁড়ি কত কি ভাই, কথা ঠিক না? এবং এই পাওনা টাকা নিতে যাইয়া খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, লাশ পর্যন্ত হয়ে যায়। আসেন এরকম প্রমাণ? তো হযরত ওমরের আমলের এই মহিলা বলে নাই যে আপনি ছাড়া আমার কেউ নাই, উনি কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর জন্য কি একটু কর্জে হাসানা দিবে? বাড়িওয়ালির মায়া লাগছে, বাড়িওয়ালি আবার আয়েশা দেওয়ার আগে বলতেছে কতটুকু লাগবে। বাড়িওয়ালি আবার বলতেছে হাওলাত না নিয়ে যদি সহযোগিতা চাও, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আলেম তারা বুঝতেছে যে মাশাআল্লাহ চমৎকার তথ্য তো এভাবে অন্য কোথাও কোন ভাইয়ের মুখে শুনি নাই। এ ভাই কি নতুন রূপে কথা নিয়ে আসতেছেন। আমি আগেই বলেছি আমি আবাদী সন্তান। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা যদি থাকেন আমি ওয়াজ চালিয়ে যাব, ঘড়ির দিকে তাকাবো না। একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে বহুত কষ্ট লাগে, কিন্তু আমাদের অনেক বক্তা আছে আয়সা খালি টিউশনি করে। টিউশনি বুঝেন? টিউশনি, হ্যাঁ, খালি টাইম দেখে। হ্যাঁ, একটু ডাক দেন তো, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাড়িওয়ালি ডাক দিয়ে কয়, বোন রে
তোমার পারিবারিক অসচ্ছলতার কথা আমি জানি, তোমার দারিদ্রতার কথা আমি জানি, তোমার স্বামী দুনিয়ায় নাই। যদি তুমি হাওলাত না নিয়া আমার কাছে সহযোগিতা চাও, আমি আল্লাহর জন্য তোমাকে দান করব। তবে শুনে নাও, আল্লাহর জন্য যদি দেই একটা, আল্লাহ দিবি একটার বিনিময়ে 10টা। আবার ভাইরা, আমার বন্ধুরে, মহিলা গৃহিণী ডাক দিয়ে বলতেছেন, বিধবা নারী বলতেছে, না না, বাড়িতে সিদ্ধান্ত হয়েছে হাওলাত নেওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য আসবো না। সাহায্য একমাত্র আল্লাহর চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য চাই আল্লাহর, ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহ। ভাই গো, গ্রাম দেশের মহিলাদের মধ্যে অধৈর্য বেশি, ধৈর্য শক্তি কম, বেশি কম, অনেক কম। আমার বন্ধুগণ, পাশের বাড়ি অলি টিভি আছে, এর বাড়ির টিভি নাই। স্বামীর অভাব আছে না নাই, টাকা আছে না নাই, খেয়াল নাই। দেখবেন সংসারের মধ্যে আগুন লাগা দেয়, ডাক দিয়ে কয়, কপাল পোড়ার কাছে আমি বিয়া বসি। কত ভালো ভালো সম্বন্ধ আমার ছিল, ওগুলা জায়গা যাই নাই। এই অকামলার কাছে আইসা আমার কপাল গেল রে, এনা সুখ শান্তির বাক্স দেখবার পান না। কথা কয় না? তখন ডাক দিয়ে কয়, উই তো ক্যাশ টাকা দিয়ে লাইনি, উই তো কিস্তির টাকা দিয়ে দিছে। কয়, তুমি কি মরদ লয়? তোমার গায়ে কি রক্ত নাই? তুমিও কি কিস্তির টিভি লিবার পারো না? কথা কয় না? এগুলাই জগন্নাথপুর এলাকাত নাই। এই মা যদি স্বামীকে প্রেশার না দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতো, আল্লাহ আমার ঘরের অভাব তুমি দূর করে দাও, আল্লাহর ওয়াদা, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমার ঘরের ইবাদত করো, সালাত প্রতিষ্ঠা করো, আমার কুদরতি কদমে সিজদা দাও, খিদা লাগলে আমি খাদ্য দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে আমি ঢেকে রাখবো। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তো মহিলা ডাক দিয়ে বলতেছে, বোন সাহায্য চাই আল্লাহ, ইবাদত করি আল্লাহ, তুমি পারলে হাওলাত দাও, না পারলে জব দাও, আর এক বাড়ি যাবো। ওই বাড়িওয়ালাকে, বাপরে গরম রে, আচ্ছা ঠিক আছে, হাওলাত যখন নিবা তাহলে আমিও শরীয়তের বিধান মোতাবেক বলি, কয়দিন পরে দিবা বলো। আর সাক্ষী কে কে? তুমি যে হাওলাত নিচ্ছিন, হায়াত মৃত্যুর কথা তো বলা যায় না ভাই। ওই অভিনয় করলেই, নাটক দেখে হাওলাত দিবেন না ভাই। সাক্ষী থুবি, লেখাপড়া করে নিবেন, 500 টাকা হোক, কিন্তু শরীয়তের বিধান মানবেন, এটাও ইবাদত। এটা কি ইবাদত? এই মহিলা ডাক দিয়ে বলতেছে, কদিন পরে ডাক দিয়ে বলতেছে, 3 দিনের মধ্যে দেব। যদি বলতো 3 দিন পরে, তাহলে আর পেশ ছিল না। বলছে কি 3 দিনে? ওয়াজ বোঝেন না নাকি আল্লাহ জানে? 3 দিনের মধ্যে। মধ্যে বলতে কি 2 দিন চলে যাবে, 3 দিনের বেলা ডোবার আগে, এটা হলো মধ্যে। যদি বলতো যে 3 দিন পরে, তাইলে 4 দিনের দিন দিলে সমস্যা হতো না। মহিলাও বাবা একেরে চামড়া আনা, চামড়া বুঝেন তো? তৎকালীন সময় লেখালেখি হতো চামড়ার টুকরার উপর, হাড্ডির টুকরার উপর, পাথরের টুকরার উপর। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ লেখেন যে ওই দেনওয়ালা মহিলা, তেলওয়ালা মহিলা চামড়ার টুকরা আনা কয়, সই দাও 3 দিনের মধ্যে দিবি 1 বাটি তেল। ওই মহিলা তখন সই দিছে। সাক্ষী কে কে? মহিলা ফট করে বলে ফেলছে, কেউ যেহেতু নাই, সাক্ষী আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মহিলা এখন যাইতেছে, 1 বাটি তেল দিছে। কয় বাটি তেল? আবার কোন? আরেকবার 1 বাটি তেল। এই 1 বাটি তেল নিয়ে বাইরে গেছে, বাইরে দিয়া সুন্দর করে গোশত ভুনা করছে, খাওয়াইছে, সব শেষ। কিন্তু ভাই, ঋণ যারা করে তার কে চোখে ঘুম নাই? ঋণী লোকের চোখে ঘুম আছে? মহিলা একদিন গেছে, শান্তি নাই,
2 দিন গেছে শান্তি নাই, 3 দিনের দিন ডাক দিয়ে বলতেছে তেল তো এখন পাওয়ার কোনো নমুনাই নেই, বেলা ডোবার আগে দিবার চানু কোনটি ভাই। এই মহিলা আমাদের বাংলাদেশের মহিলাদের মতো না। আমাদের বাংলাদেশে তো হইল কিছু অভাব হলে পীরের কাছে যায়, অমুকের কাছে যায়, তোমর কাছে যায়, মা ওমা বোন ওমা তুমি আল্লাহর প্রতি কদমে সেজদা দাও, তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহ বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইজা দা, আমার কাছে চাও আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর চায় কার কাছে? ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে। চায় কার কাছে? বগুড়ার হোসনিয়ারা ঠেঙ্গামারার কাছে। চায় কার কাছে? ব্রাকের কাছে। চায় কার কাছে? আশার কাছে। চায় কার কাছে? প্রগতির কাছে। আমি চাইব কার কাছে? আমি আগেই বলেছি আমাকে হয়তোবা দাওয়াত নাও দিতে পারেন, কিন্তু এই বয়ানগুলো শুদ্ধ বয়ান। মুসলমানের মাথা নত হবে একমাত্র কার কাছে? মুসলমান চাইলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। হ্যাঁ, মানুষের কাছে যদি চায় সেটা এমন ভাবে চাবে সেটা যেন শিরক না হয়, সেটা যেন গোড়া না হয়। আল্লাহ আমাদের সহিবুল দান করে। তো এই মহিলা লিখে দিছে 3 দিনের মধ্যে দিয়ে দেবো। বাড়িতে আসছে নাই, কোনো তেলের কোনো আলামত নাই। মহিলা বেটার সাথেও কথা কয় না, বিটির সাথেও কথা কয় না। ওযু করে যায় নামাজ পড়া, আল্লাহর কাছে কান্দার কয় আল্লাহ তেল না দেওয়া পর্যন্ত যায় নামাজ থেকে উঠবো না। তুমি কোথ থেকে দিবি না তোমার ব্যাপার। মহিলা মারছে মনে করেন পেস, বাস আল্লাহ তাআলা তার ডাক কবুল করছে। গায়বী মদদ দ্বারা একটা জিনকে তার আত্মীয়া একটা সুরত দিয়ে 1 বাটি তেল পাঠাইছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। 1 বাটি তেল পাঠাইছে। আয়েশা কয় খালাম্মা, চিন্তা করলো কি আমার খালাম্মা কাকে, আমার তো বুনি নাই রে, এ খালাম্মাকে। মহিলার মেয়ে এসে ডাক দিয়ে কয় মা মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, মা তেল নেও মা, আল্লাহর কাছে চাইছো আল্লাহ পাঠাইছে। মহিলা তেল নিছে, নিয়ে এখন ডাক দিয়ে কব বেটি তুই বাড়ি থাক, বেটা তুইও থাক, আমি বেলা ডোবার আগে তেল ফেরত দিয়ে আসি। শুনতেছেন আপনারা? মহিলা মানুষ, যাকে দেখতে নারী তার চলো কেরে বা, যাকে দেখতে নারী তার চলো, যাকে দেখতে নারী তার চলো। কে মা তুই তেল পাসু, এখন চুপচাপ যা। বাপ রে ফারি কত তেল হাতত লিয়া আর ঢ্যাং ঢ্যাং করে যাও। তো যাতে এই মনে করে আগে আগে কথা বলতে ভালোই তো লাগছে আজকে। যাতে মনে করেন পাওয়ার সাথে একটা বস্তু, ওটা কি কয় উষ্টা খাচ্ছে, কি খাচ্ছে বা উষ্টা খাচ্ছে। উষ্টা খাওয়ার সাথে সাথে একে মনে করেন যে আপনাদের এলাকায় তো বাটি কয় না, খোরা কয়। কি কয় বা? খোরা একেবারে এমন ভাবে পড়িছে, একে উপর হয়ে পড়িছে, মানে না তেল আর খোরাত নাই। আর যে জায়গা পড়িছে বাবা ওটা এমন মানে জায়গা, এমন মাটি, মানে একটা স্পেশালিস্ট। এখন মহিলা বাটি তুলতে তুলতে, খোরা তুলতে তুলতে তেল নাই। এখন এই মহিলা মানুষ ওরা দেখবেন আল্লাহর কাছে চাইতেও দেরি করে না, আমার আল্লাহ গাইলেতেও দেরি করে না। দেখবেন যে মহিলারা অতি আবেগে ওই তুই দিলু কে আবার লিলু কে রে মরারা না। এই মহিলা বলতেছে এই আল্লাহ তুমি তেল দিলাই কে আবার নিলাই কে, দোষ দিল কাকে? যেরকম কাকে? আল্লাহকে। এখন মহিলা এই কথা আল্লাহকে বলে আস্তে করে মহিলার কাছে একটা বস্তু ছিল, কিতাবের লেখক লিখে একটা বস্তু ছিল অঙ্কন করার মতো, অর্থাৎ মনে করেন দাগ দেওয়ার মতো।
চাকু অথবা চামচ অথবা ছোড়া অথবা কোনো হাতিয়ার ছিল। সেই তেল যে জায়গায় পড়ছে এই চতুর্দিকে এরকম করে গোল করে দাগ দিতেছে, দাগ দিয়ে বলতেছে যাবো না, গেল না, আমি উল্টা টানে যাচ্ছি, দেখি তুই কেনকা করে তেল থুস মাটি করছে। সুবহানাল্লাহ। তবে তবে সূর্য ডোবার আগে কিন্তু তোর তেল নগার ভাষা উগলা ফেলা লাগবে। কি করা লাগবে? উগলা ফেলা লাগবে, মানে ভূমি করা লাগবে। এ ভাই ওয়াজটা না মানে কেমন জানি এটা ভালো লাগা উঠলো ভাই, শুনবি? সময় দিবেন ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মহিলা উল্টা টানে গেছে কার কাছে জানেন? আর কিসের? আল্লাহর কাছে। আগে শুনে ওমরের কাছে গেছে। ওমর কাছে যায়, এরে মহিলার যে লল্লি বাবা সিগরা সিগরি করে করছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হাল্লা দামান। তা হযরত ওমরের বউ আবার কয়, এই মহিলা ইনকে সিগরছে কেন? দেখবেন স্বামীর পক্ষে যদি অন্য কোন মহিলা স্বামীর ব্যাপারে একটু বড় গলায় কথা কয়, স্বামীর পক্ষে প্রথম যদি তার বোন থাকে বোন আসে, বউ থাকলে বউ আসে। তো এই মহিলা আয়েশা বলতেছে, ওমরের স্ত্রী ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন এই মহিলা এরকম চিল্লাইতেছে কেন? ওমর বলতেছে, তোমার যাওয়ার দরকার নেই। কারণ মহিলারা দেখবেন, মহিলা কোন মহিলা কাঁদতেছে, আগে কান্নার আওয়াজ ছিল মনে করেন পাশ পাওয়া, সাথে দিয়া মনে করেন আটা পরিচিত মহিলা যাচ্ছে, যাওয়ার সময় মানে কেবল মানে খালি জিজ্ঞাসা কি হয়েছে বউ কান্দিস কেন? ওর আগের কান্না পাওয়ার আসলে পাশ পাওয়া, এই যে জিজ্ঞাসা করছে না কি হয়েছে বউ কান্দিস কেন? কথা কয় না, ঠিক কিনা বলেন ভাই? সামাজিক ওয়াজ ভাই, এই ওয়াজ কোথাও পাবেন না ভাই, পাবেন না ভাই। তো এই উমরের স্ত্রী খালি আয়েশা জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, क्या हो गई? इतनी बकबक कर रहा है, क्या हो गई? কি হইছে তোমার? এত বকবক করো কেন? এত চিল্লাও কেন? বকওয়াস कर रहा है क्यों के लिए? এত চিল্লাচিল্লি করো কেন? এই মহিলা ডাক দিয়ে কয়, কে কইছে আমার বাড়ি আটা পাঠাইতে? কে কইছে গোশত পাঠাইতে? ভেজাল তো তোমার স্বামী করছে। তো গোশত পাঠালো, আটা পাঠালো, তেল দিবা পারেনি। সুবহানাল্লাহ কবেন না? এবার হযরত ওমর পিছন থেকে এসে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, ওমরের বেটার নাম কি? কথা কয় না। ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। বুঝতে পেরেছি পাগলি আল্লাহর বান্দি, যা কথা বলার আমি বলি। এবার হযরত ওমরের স্ত্রী ভিতরে চলে গেল। ওমর সামনে এসে কয়, বোন রে মারে, তুমি কি চাও বলো না? মহিলা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি আসছি তেল নেওয়ার জন্য। হযরত ওমর বলতেছে, তেল মানে? ডাক দিয়ে কয়, ওমর তুমি জানো না যে গোশত আর আটা তুমি বাড়িতে পাঠাইছো, এই গোশত বোনা করার জন্য যে তেলের দরকার, এই তেল তাৎক্ষণিক বাড়িতে ছিল না। প্রয়োজনের খাতিরে বাড়িওয়ালা একজনের কাছ থেকে হাওলাত নিয়েছিলাম, কিন্তু হাওলাত নিতে যায় ঠকে গেছি। নির্ধারিত সময় মোতাবেক 3 দিনের মধ্যে তাকে তেল ফেরত দেব। এই 3 দিনের মধ্যে আর দিতে পারলাম না। পাইছিলাম ও আল্লাহর কাছ থেকে পাইছিলাম, কিন্তু ধরে রাখতে পারি নাই। বলে কেমনে? কয়, একজন আমার তেল দিল 1 বাটি, বলল পাওনাদারের পাওনা শোধ করেন, যান আপনি দিয়ে দেন। আমি বিশ্বাস করে তেলটা নিলাম। নিয়ে যখন এই তেলটা বাড়িওয়ালাকে ফেরত দিতে যাইতেছিলাম, হঠাৎ করে আমার পা পিছলাইয়া বা কেমন জানি অসতর্ক অবস্থার কারণে আমার হাত থেকে তেলের বাটিটা উপর হয়ে পড়ে গেছে। ওমর বলে, মা গো, এই 1 বাটি তেলের জন্য এত টেনশন? মা টেনশন করবেন না, এর চাইতে বড় বেশি তেল আমি দেব। সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টিন তেল আমি আপনাকে দিয়ে দেবো। মহিলা ডাক দিয়ে কয়, ওমর তুমি মনে করছো আমি তোমার ওই সরকারি তেল নেওয়ার জন্য আসছি? বলে, তাই দেখি তেল নেওয়ার জন্য? বলে, আমার যে তেল মাটি খাইছে
ওই মাটি থেকে তেল ফেরত নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার জোরে কন্যা। ওমরের বউ ভিতর দিকে কয়, হে মহিলা, হে মহিলা, মাটি কোনদিন তেল খাইলে ওই তেল পুঠান যায়? মহিলা ডাক দিয়ে কয়, জবাব দে ওমর। ওমর না সেই দিনই বলল বয়ানের মধ্যে, যারা আল্লাহর খালেস বান্দা হয় তাদের কোনো সম্পদ জমিন গ্রাস করতে পারে না, আকাশের উপরে হজম করা যায় না, আল্লাহ তাদের সম্পদ ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, চুপ, খামোশ হয়ে যাও, তুমি চুপ হয়ে যাও। আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, ওমর, এই মহিলা তো দেখতে সাংঘাতিক পেছু মহিলা, মাটির মধ্যে তেল ফালাইছে, এই মাটি আবার তেল খাইয়া ফালাইছে, এই মাটি আবার তেল কেমন করে ফেরত দিবে? ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, তুমি বুঝবা না, বুঝবা না, যাও তুমি ঘরের ভিতরে যাও, আমার কয়টা তরবারি আছে বলো? হযরত ওমরের স্ত্রী বললেন, 13টা। ভাইয়া, বদলগাছি থানায় যদি আল্লাহ পাক আমাকে আবার কোনদিন আনে, হযরত ওমরের কতটা মোট তরবারি ছিল, কোন তরবারি কোন সময় পেয়েছিলেন, কোন তরবারি কোন সময় তাকে কে দিয়েছিলেন, ইসলাম কবুল করার আগে কয়টা তরবারি, আর ইসলাম কবুল করার পরে কয়টা তরবারি? আমার বন্ধুগণ, 13টা তরবারি, 13টা বয়ান আছে। আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয়, আবার আমি আপনাদেরকে তরবারির কথা শোনাবো। সংক্ষেপে বলি, লম্বা কথা। ওমর ডাক দিয়ে বললেন, 13টা তরবারির মধ্যে যেই তরবারিটা গায়ে লেখা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই তরবারিটা নিয়ে আসি। আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দে। হযরত ওমর স্ত্রীর তরবারি আনলেন, এনে মহিলাকে বলেন, চলো তোমার কোথায় তেল পড়ছে, চলো। এই তরবারি কোমরে নিয়ে চলে গেছে। মহিলাকে, ওই যে দাগ দিয়ে থুছি। কি দিয়ে থুছে? দাগ দিয়ে থুছে। কিন্তু ভাই, দুটো জিনিসের দাগ কখনো মাটি থেকে সরে না। একটা হলো পানির আয়রনের দাগ, আর একটা হলো তেলের দাগ। না থাকলেও কিন্তু দাগ থাকে। পানির যে পানি আয়রনওয়ালা পানি হয়, ও পানির আয়রনের দাগ থাকে না? আর যে তেল পড়লে কিন্তু তেল না থাকলেও তেলের দাগ থাকে। ওমর দেখতেছে তেলের দাগ আছে। ওমর কয়, কাম হো গাই, মানে কাম হবে। এবার হযরত ওমর তরবারি বের করে, আমার দিক তাকা, হযরত ওমর তরবারি বের করে কুশমুক্ত করে যে জায়গায় তেল পড়ছে এই জায়গার মাঝখানে তরবারির আগাটা পুঁতে দিলেন। পুঁতে দিয়ে গোড়ায় হাত থেকে বলতেছেন, এই জমিন, তেল যদি ফেরত দাও তাহলে আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত তুমি মানবতার সেলুট পাইবা, সম্মান পাইবা, কুল মাখলুকাতের দোয়া পাইবা। আর যদি তেল ফেরত দিতে অক্ষম হও, সক্ষম যদি না হও, এমন একটা ঘর বানাবো আল্লাহ 24 ঘন্টা তোমার উপরে গজব দেওয়ার জন্য বলবে, লানত করবে। জমিনের কাঁপানি শুরু হয়ে গেছে। মহিলা পিছন থেকে কয়, এটি মাটির সাথে ঝগড়া করবে আসছে, বেলা ডুবে যাচ্ছে। কে ভাই করতেছে নাকি? কয়, এটি মাটির সাথে ঝগড়া করবে আসছে, বেলা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি তেল। হযরত ওমর কয়, খামোশ, কথা বললে ঝামেলা, কথা বলা যাবে না, কথা বলেন না মা। এবার এই কথা বলা মাত্রই আমার বন্ধুগণ, হযরত ওমর কেবল একটা ধমক দিছে। ওমরের জীবনীতে পাওয়া যায় হযরত ওমর 3 বার জমিনকে ধমক দিয়েছিলেন। একবার ভূমিকম্পের সময়, একবার এই মহিলা তেল পড়ার সময়, তেল নেওয়ার সময়, আর একবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের প্রথম যুদ্ধ যেদিন সংগঠিত হবে রাসূলকে মারার জন্য, যখন আবু জাহেল ওমরকে
ঠিক করে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়েছিলেন। সেদিন ওমর ইসলাম কবুল করে আবু জাহেলকে ধমক দিয়ে বলেছিলেন যে কাটতে পাঠাইছো মুহাম্মাদের কল্লা, মেনে নিয়েছি এক আল্লাহ, তেরিবিরি করবা ফেলে দেব তোমার কল্লা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর যখন মাটিকে আঘাত করলেন, মাটিকে যখন টোকা দিলেন, তিনটা টোকা দিলেন, তিনটা টোকা দেওয়ার সাথে সাথে ওই যে আপনার এটা কি তেল পিঠা কয়, তেল পিঠা কয় না নাকি কয়, মানে পাখান পিঠা, তেল গরম হলে আটার গুল্লি ছাড়া দিলে এটা কি কয় বা, এই পাকান পিঠার আটার গুল্লি গরম তেলের মধ্যে ছাড়া দিলে ওই আটার গুল্লি কি উপরে থাকে না নিচে যায়? হ্যাঁ, প্রথম উপরে যায় না নিচে যায়? প্রথম কুটি দেবা নিচের দিকে যায়, আর তেল চতুর্দিকে কি করে ভুজভুজ 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 করে ওঠে তলায়, ওটা কয় ভুটভুটি। ওটা কি কয়? ভুটভুটি। এই ওমর যখন খালি তিনটা টোকা দিছে, দেওয়া মাত্রই মাটির চতুর্দিক দিকে যেখানে তেল পড়েছিল চতুর্দিকে পাকান পিঠার মতন তেল গরমের মতন ভুজভুজ 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 করে খালি তেল উঠতেছে। এখন হযরত ওমর দেখতেছে তেল উঠতেছে, মহিলা কয় বাটি দিমু, সুবহানাল্লাহ কইবেন না, কয় বাটি দিমু। হযরত ওমর বললেন ইসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কয় এই বাটি এই তেল পারাবারি করিস কেন রে? ও বাবা কইছ না তো, অনেকদিন পর আসছি না, মন খোলা ওয়াজ করা যেত। যারা যাচ্ছে যাক, পাঁচজন শ্রোতা থাকলে আজকে ওয়াজ হবে। তারা একবারও ঘড়ির দিকে তাকায়নি। আমার ভালো লাগছে আজকে, কেমন ভালো লাগছে না? তুই মুতে যাচ্ছ নাকি রে? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? তো হযরত ওমর বলেন ধৈর্য ধরো, আরো 1 ঘন্টা। এ মুরব্বি বলতেছে আরো 1 ঘন্টা। ওরে বাবা, চপুরা আর একটা ভাষা শিখবো, সারা রাতে চপুরা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নতুন আর একটা ভাষা শিখবো, চপুরা। এইবার হযরত ওমর যখন তিনটা টোকা দিছে, তেল উঠা শুরু করছে, মহিলা কয় বাটি দিব। তো হযরত ওমর বলতেছে সবর করো, দা গুড নিউজ কাম স্লোলি, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার। এবার যখন তেল পুরোপুরি ওঠা শুরু করছে, হযরত ওমর কয় কই বাটি দাও। মহিলা ডাক দিয়ে কয় ওমর, প্রথম বাটি দিতে চাইছিলাম নাও নাই, এখন যেহেতু বাটি চাইতেছো, তবে আগে দেখবো আমার আগের তেলের রং আর এই তেলের রং ঠিক আছে কিনা। আল্লাহু আকবার। এইবার হযরত ওমর ছোট তরবারির আঘাত দিয়ে সামান্য তেল আলাদা করলেন। বাজান রে, কাদা কয় না কি কয় আপনার এলাকা? ধান কাটে যে, গরুর খের কাটে যে, বাজান এই কাদার পেটের উপরের মতন চাকুর পেটের উপরে তরবারি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দেখো তোমার রং ঠিক আছে কিনা। মহিলা ডাক দিয়ে বলে, রংটা ঠিক থাকার পর মহিলা বলতেছে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার ভাইরা, হযরত ওমরকে মহিলা বলতেছে রং ঠিক আছে। তাহলে লাও কয় নিমু তো, আইদা দাগ দিয়ে থুসি। খালি রং ঠিক হলে হবে না, পরিমাণও ঠিক থাকতে হবে। আমার যে পরিমাণ তেল ছিল ওই পরিমাণ তেল কম হলো নিমু না, বেশি হলো নিমু না। সুবহানাল্লাহ। হযরত ওমর কয় বাপ রে বাপ, এই মহিলা তো সাংঘাতিক পেছুয়া মহিলা রে। আস্তে করে বাটি দিছে, বাটি দিয়ে যখন তেল মানে পাওয়ার জন্য কি কয় আপনার এলাকা, পাতিছে অথবা ছান দিছে নাকি কয়, মানে যখন বাটিটা মেলছে পাতিছে, ঠিক ওই সময়
তেল উঠছে, আল্লাহর কি কুদরত, আল্লাহু আকবার। যেই পরিমাণ মহিলার তেল ছিল ওই দাগ বরাবর তেল উঠার পরে আর এক ফোঁটা তেলও বাটিতে ওঠে না। এখন তেল যাইব কোন দিক? তেল সোজা শুরু করে দিছে রাসূলুল্লাহর জন্মস্থান মক্কার দিকে। সুবহানাল্লাহ। এখন হযরত ওমর তরবারি দিয়ে খালি তেল, ওই মাটি খালি এরকম কোবাত চার ডাক দেখা, ব্যাপার কি? তেল ওদিক যায়, ওদিক যায়, ওদিক যায়। আসমানে আওয়াজ আসতেছে, ওমর এই তেল কিয়ামত পর্যন্ত আর ওঠা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার যখন হযরত ওমর তরবারি মুসা সুন্দর করে কালে কয় না কি কয় আপনার এলাকার, এই কোমর ঢুকায় যখন জাবের ধরছে, মাটি পিছন থেকে ডাক দিয়ে কয়, ওমর ওমর মুমিনের ওয়াদা ঠিক না থাকলে মুমিন না, মুনাফিক। তুমি বললে তেল ফেরত দিতে পারলে আমার বুকের উপর একটা ঘর বানাবি, তো ঘর না বানায় তেল পাসিনার দৌড় মারুসি মানে। এখন মহিলা কয়, ওমর তুমি মাটির সাথে বোঝা ভাড়া করো, বেলা ডোবার আগে তেলটা আমি ফেরত দিয়ে আসি। এখন হযরত ওমর কয়, মহিলাদের স্বভাব ইনকাই, মহিলাদের স্বভাব দিবার পারলে খুব ভালো, আর যখনই দিবিন না তখন কোনো সুখ পারো না। তোমার ঘর কিছু তালা এ বাবা তাতে সপ্তাহ ভিডিও করবার আছে, ওয়াজ হচ্ছে মনত থাকা তালা, একটা মানুষের কোনো টেনশন নাই, আজকে খালি চলবে আর চলবে। এবার হযরত ওমর আবার উঠান নিয়ে আইছে, আয়েশা জমিনকে ডাক দিয়ে কয়, জমিন আমি তোমার উপর বুকের উপর ঘর বানাবো, তবে তোমার বুকের উপর দিক দিয়ে তো তেল পড়তেছে। জমিন কয়, ওমর ভালো করে খেয়াল করে দেখো, আমার মাঝখানে যেই জায়গায় দাগ দিছি এই জায়গায় মাঝখানে তেল ওঠে, চতুর্দিক কিন্তু খালি আছে। ওমর বানাও না, কি ঘর বানাইবা? ভাইজান আমি বলছি বলবো, একটু খেয়াল করে শুনবেন বাবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এতটুকুনের এই এক আয়াতের ব্যাখ্যার তাফসীর যদি 7 রাত করি শেষ হবে না বাবা। দোয়া করবেন, এখনো গবেষণা করে কথা বলি, লেখাপড়া করে কথা বলি। প্লিজ বাদান এই পাগলকে অবহেলা করবেন না। যেই হাতটা দিয়া 12 বার কাবা ধরেছি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, সোনার বাজানেরা, কলিজার টুকরা ভাইরা আমার, একটা লোক বাজান দোয়া না করে যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মনে বড় ভালো লাগতেছে, খুশি লাগতেছে। বদলগাছীর সন্তানদের সাথে আরব আমিরাতে কত জায়গায় দেখা হয়ে যায়। আমার ভাইরা সিঙ্গাপুরের জমিনে, মালয়েশিয়ার জমিনে দেখা হয়ে যায়। এই পথে আসার পথে দেখেছি কীর্তিপুর, দেখেছি পাহাড়পুর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সমস্ত এলাকার অনেক ছেলেরা মদিনায় থাকে। আমার বন্ধুগণ, মদিনায় যতদিন আমি থাকি, ওই নওগাঁ জেলার পাহাড়পুর বাজার এলাকার কীর্তিপুরের ছেলেরা, আমার বন্ধুগণ, সারা মাস তারা একজন আলেমের খেদমত করে। যত ইফতার লাগে, যত সেহরি লাগে, যত খাবার খাদ্য লাগে, সব খাদ্য আমার এই নওগাঁ জেলার সন্তানেরা তাদের পক্ষ থেকে ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ, বদলগাছী থানার প্রতি আমি কৃতজ্ঞ। মাল্লাম ইয়াশকুরিন নাস সালাম ইয়াশকুরিল্লাহ। আমি অনুরোধ করব, মুসাফির মানুষ হিসেবে ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না। জমিনের উপরে আল্লাহর রাস্তায় দান করা, এটাও কিন্তু একটা ভালো কাজ, ইবাদত। এই ইবাদতকে, দানকে ইবাদত মনে করে এই ময়দানে দেখতে চাই বাবা। জবান খুলে বলেন তো দেখি, কোরআনুল কারীমের পারার সংখ্যা কত বারা? কে ভাই আওয়াজে তো আসতে দিলেন কেন? বলেন না কত বারা? অনেকে ভাবতেছেন হুজুর ওই তেলের কথা কি আর বলবেন না? আব্দুল খালেক শরীয়তপুরের ইতিহাসে নাই, ওয়াজ বাদ দিয়ে ফিনিশিং না দিয়ে চলে যায়, এরকম ইতিহাস আব্দুল খালেক শরীয়তপুরীর নেই। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কথা বলি, আল্লাহর মেহেরবানি, চাও লাগে না, পানিও লাগে না। আমার বন্ধুগণ, লাগে শুধু আল্লাহর মেহেরবানি আর আপনাদের ভালোবাসার দোয়ার খনি। আমার ভাইরা, আমি কাবাদরা হাত নিয়া আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, বলেন কোরআন শরীফের পারা কত পারা?
এই 30 পারাকে যদি 10 পারা করে ভাগ করেন কয় ভাগ হবে? 3 ভাগ হবে। প্রথম ভাগ 10 পারা, দ্বিতীয় ভাগ 10 পারা, তৃতীয় ভাগ 10 পারা। প্রথম ভাগ 10 পারার পক্ষে আমি দেখতে চাই বাবারে কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরস্থানের উদ্যোগে যৌথ মাহফিল। মুহতারাম হাজিরিন, এই কবরস্থানের উদ্যোগের মাহফিলে মা বাবার বংশের ময় মুরব্বীর রুহের মাগফিরাত কামনা এই কাবা ধরা হাতি সোনার বাপদানেরা কোরআনের প্রথম ভাগ 10 পারার পক্ষে 1000 টাকা দেওয়ার মতন কোন সোনার ভাই এখানে আছে? যদি তৈয়ার থাকেন কাবা ধরা হাতে একটু নিয়ত করে দিবে, আমি আপনার জন্য দোয়া করব। 1000 টাকা আল্লাহর পক্ষে নবীর পক্ষে দিবেন বাবা, কোরআন কারীমের মাহফিলের পক্ষে দিবেন। এই কবরস্থানের মাহফিল সাক্ষী হয়ে যাবে, মরার পরে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে বাবা। 1000 টাকা দেওয়ার মতন কোন বন্ধু আছেন সোনার বাপ জানাবা? আর কোন ভাইটা যেন বিদেশ যাইতে চান যাইতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ আমার ভাইরা যাওয়ার ব্যবস্থা করে দিবে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় বাজান রে, আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে দিবে। কেউ যদি এখন চলে যায় চলে যেতে দিবেন। এই সময় মহান আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেবেন, এই সময় চলে গেলে ব্যর্থ হয়ে যাবেন বাবা। আল্লাহ আমার একজন ভাই খেটে খাওয়া মানুষ, তোমার একজন গোলাম, আল্লাহ গো মা বাবার দরদি সন্তান হয়ে এক পারা কোরআনকে মহব্বত করে আল্লাহ গো 1000 টাকা নগদ জোরে কর মারহাবা। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ দান সিলাত দানকারীর বংশধরের কবর আযাব maaf করে দেন। 2 নম্বর পাড়ার পক্ষে এমন কোন ব্যবসায়ী এমন কোন কৃষক বাবা আছেন নাকি? মা বোনদের কাছে লোক পাঠায় দাও, আমার মা বোনেরা মুক্ত হস্তে দান করবে। আমি তো আর মা বোনদের কাছে যাইতে পারবো না। মা বোনদের কাছে ব্যাগ নিয়ে গেলে, রুমাল নিয়ে গেলে, চাদর নিয়ে গেলে কমিটির ছেলেদের কাছে মা বোনরা আপনার দান করে দিবে। কার জানি সন্তান হয় না, এই হাজার আসওয়াদ পাথরে চুমা দেওয়া জবান নিয়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার একজন বান্দা আমার একজন বাবা মুরব্বী মানুষ 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, দানের উসিলায় বংশধর কবর আযাব maaf করে দেন। হ্যাঁ বাবা, কারো কাছে যদি মনে করেন হুজুর আমার কাছে 500 খান টাকা আছে, এই 500 টাকা আমি দিনের জন্য আল্লাহর রাস্তায় দান করে দেব, মনে রাখবেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আজকে আপনি আল্লাহকে হাওলাত দিবেন, আল্লাহ পাক কঠিন রোজ মাহশারে আল্লাহ আপনার এর সাজা দিয়ে দিবে। আয় আল্লাহ, আপনার আরেকজন বান্দা আল্লাহ গো 100 খান টাকা দান করছে ক্ষুদ্র দান, এই ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আমার ভাইরা দোয়া না করে কেউ যাবেন না। যুবক বন্ধুরে 200 খান টাকা 300 খান টাকা একটা কোরআন শরীফ ক্রয় করতে গেলে নগদ হাদিয়া লাগে। এরকম নিয়ত করে এই গোরস্থানের উদ্যোগের মাহফিলে তাফসীর মাহফিলে আমি একটা কোরআনের হাদিয়া 200 টাকা দিলাম, 300 টাকা দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমি জানি না কাকে আপনি কবুল করবেন। আল্লাহ আমার আরেক শোনাচ্ছেন কলজার টুকরা যুবক ভাই, আল্লাহ গো 1000 টাকা নগদ তুমি মেহেরবানি করে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আপনার আরেক বান্দা 200 খান টাকা, আল্লাহ আপনার আরেক বান্দা 200 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, আমার আরেক ভাই আল্লাহ গো তুমি কবুল করে নাও। 300 টাকা চেয়েছি, 300 টাকা দিয়ে দিয়েছে। একটা নিয়ত করে দিবেন ভাইয়া। যুবক বন্ধু, তোমার কাছে 200 খান টাকা থাকে, তুমি একটা নিয়ত করে দান করবা, আল্লাহ কবুল করবে। আল্লাহ, আমার আরেক বাজান 500 খান টাকা নাও, আল্লাহ গো দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ, আমার আরেক বাজান 50 টাকা খুশি হয়ে দিছে, হোক না ক্ষুদ্র দান, আল্লাহ ক্ষুদ্র দানকে তুমি বৃহৎ আকারে কবুল করো, জয় করো আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ নিয়ত করে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন।
আয় আল্লাহ আপনার আরেক বান্দা মাশাআল্লাহ 200 খান টাকা রব্বে কাবা দানকে কবুল করে দানের খবর মদিনায় পৌঁছে দেন জানে মালে বরকত দিয়ে দেন কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা শেষ ভালো দাস সব ভালো তার বলছেন নবী সরওয়ার আল্লাহ আমার আরেক ভাই 300 খান টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ গো এই কাবা ধরা হাত দিয়ে দোয়া করব সবাই এই কাবা ধরা হাতের সাথে দোয়ায় শরীক হতে পারবে না আল্লাহ আমি সবাইকে রাখতে পারবো না আমার মন বলে আজকের দোয়া তুমি ফিরে দিবে না আজকের মুনাজাত তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তোমার আরেকজন বান্দা কিছু অর্থ আল্লাহ গো তুমি কবুল করো দানের খবর মদিনায় পৌঁছে দাও জানে মালে বরকত দিয়ে দাও এক হাত দিয়ে দে তো ভাই পারাবারি করিস না তো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মালিক আমার আরেক ভাই মাশাআল্লাহ 300 খান টাকা আয় আল্লাহ তোমার আরেক বান্দা 200 খান টাকা আল্লাহ তোমার আরেক বান্দা 100 খান টাকা এই তারা চলে যাইতে দেন তো ভাই দাদা অনেকে মনে করে যে কালেকশন হলে আর ওয়াজ হবে না হবে ভাই হবে ইনশাআল্লাহ বাকি কথাটা আমি ফিনিশিং দিয়ে দেব রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ